আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম সর্বসম ত্রিভুজ কি এবং এই সর্বসম ত্রিভুজটাকে কিভাবে প্রমাণ করা যায়। আজকের ক্লাসে আমরা দেখার চেষ্টা করব সর্বসম ত্রিভুজকে ব্যবহার করে কিভাবে আমরা উপপাদ্য প্রয়োগ করতে পারি এবং খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারি। এই ক্ষেত্রে তোমাদের সিলেবাসে যে একটা মেইন সমস্যা আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে উপপাদ্যের, সেখানে এই সর্বসম ত্রিভুজ প্রমাণ করার পর এখান থেকে কিভাবে দুইটা বাহুকে সমান বলা হচ্ছে বা কোন দুইটাকে সমান বলা হচ্ছে এই বিষয়টাকে ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করা থাকে না। সরাসরি সর্বসম ত্রিভুজ দেখানোর পরে বলা হচ্ছে অমুক বাহু সমান সমান অমুক বাহু। এখানে ব্যাখ্যা না থাকার কারণে এবং টিচাররা এই ক্ষেত্রে কিছুটা অবহেলা করার কারণে তোমরা আসলে বুঝতে পারো না যে কেন সমান বলা হচ্ছে এই দুইটা বাহুকে। আসলে তো আমরা সেদিন দেখেছিলাম যে সর্বসম ত্রিভুজ মানে কিন্তু এই না যে এই ত্রিভুজের যে কোনো একটা বাহু ওই ত্রিভুজের সবগুলা বাহুর সাথে সমান হবে, বরং যে কোনো একটা বাহু তার অনুরূপ বাহুর সাথে সমান হয়। তো এইখানে যেহেতু আমরা ধরে নিয়েছি যে এই দুটো ত্রিভুজ সর্বসম, দেখো এ বি সি সর্বসম পি কিউ আর, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে অনুরূপ বাহুগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে। এখন আমরা বোঝার চেষ্টা করব অনুরূপ বাহু কি এবং অনুরূপ কোণ কি। তো এই ক্ষেত্রে আমরা যে গত ক্লাসে দেখেছিলাম যে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হলে আমাদের এই ত্রিভুজের মধ্যে তিনটা বৈশিষ্ট্যকে মিলাইতে হয়। হয় তিনটায় বাহু সমান দেখাতে হবে, অথবা দুইটা কোণ একটা বাহু সমান দেখাতে হবে, অথবা দুইটা বাহু একটা কোণ সমান দেখাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এই ত্রিভুজের, মনে করো যে এই যে কিউ কোণটা আছে, এই কিউ কোণ আর এখানকার বি কোণ এই দুটো পরস্পর সমান। তারপর ধরো এই পি কিউ বাহু এবং এখানকার এ বি বাহু এই দুটো পরস্পর সমান। আবার মনে করো কিউ আর বাহু এবং বিসি বাহু পরস্পর সমান। তো এই তিনটা শর্ত দেখায় মনে করো আমরা প্রমাণ করলাম যে ত্রিভুজ দুইটা সর্বসম। যারা ওই ক্লাসটা দেখো নাই তারা দেখে আসবা, কারণ না হলে বুঝতে পারবো না যে এখানে কেন আমরা সর্বসম বলতে পারছি। তো ওই ক্লাসটা দেখলে সহজে বুঝবা যে তিনটা বৈশিষ্ট্য মিললে কেন সর্বসম হয়। তো এখন আমরা প্রমাণ করে দিয়েছি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, কারণ এখানে দুই জোড়া বাহু এবং এক জোড়া কোণ সমান হয়ে গেছে। তো এখন যদি এই কাজটা হয়, এখন এইখান থেকে খুব সহজে আমরা অনুরূপ বাহুগুলোকে সমান বলতে পারি। এখন কথা হচ্ছে অনুরূপ বাহু মানে কি? অনুরূপ বাহু মানে হচ্ছে এই ত্রিভুজের আমরা যেই কোণটাকে সমান দেখাইছিলাম, মানে আমাদের কাছে যেটা থাকবে ওই ডেটা ব্যবহার করে আমরা বলবো দুইটা কোণ সমান। তাহলে আমরা যে দেখাইছি এখানে যে এই কিউ কোণ এবং বি কোণ পরস্পর সমান, এই দুইটা কোণ সমান হওয়ার কারণে এই দুই কোণের যে বিপরীত বাহু থাকবে, মানে এইখানে হচ্ছে পি আর বাহু এবং এইখানে হচ্ছে এ সি বাহু। কিউ কোণের বিপরীত বাহু হচ্ছে পি আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে যেহেতু এই সমান সমান কোণের বিপরীত বাহু, তাহলে এখানে এরা দুইজন সমান সমান হবে, অর্থাৎ এই দুইটা বাহু হচ্ছে পরস্পর অনুরূপ বাহু। তাহলে আমরা এখানে বলে দিতে পারবো এখান থেকে যে পি আর সমান সমান হচ্ছে এসি। একইভাবে আমরা কিন্তু এই বাহুকেও সমান দেখাইছি, এই যে কিউ আর এবং হচ্ছে বিসি, এই দুইটা বাহু যেহেতু পরস্পর সমান, তার মানে এদের যে বিপরীত কোণটা আছে এই দুইটা কোণও পরস্পর সমান হবে, অর্থাৎ এখানে এই পি কোণ এবং এই এ কোণ এই দুইটা কোণও পরস্পর অনুরূপ কোণ এবং সমান। তাহলে আমরা এখানে বলতে পারবো কিউ পি আর এই কোণ সমান সমান হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণ। তাহলে এই দুটো যদি এখন বুঝতে পারো তাহলে পরেরটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখানে যেহেতু পি আর বাহু এবং এ বি বাহু পরস্পর সমান, তাহলে এই দুইটা বাহুর বিপরীত কোণ অর্থাৎ এখানকার আর কোণ এবং এখানকার সি কোণ এই দুইটা পরস্পর সমান হবে, কারণ এরা হচ্ছে অনুরূপ কোণ। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এই দুইটা বাহুর বিপরীত কোণ, তার মানে এই পি কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে আর, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি পি আর কিউ। এই কোণ সমান সমান হবে এই বাহু যেটা সমান আরেকটা বাহু ছিল এবি, এবি এর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, তাহলে এই কোণটা সমান হবে। তাহলে আমরা বলতে পারি এখানে এ সি বি কোণ। তাহলে আমরা দেখো খুব সহজেই এখানে আগে থেকে আমাদের কাছে ডেটা ছিল যে এই কোণ আর এই কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই কিউ আর এই বাহু এবং বিসি এই বাহুটা পরস্পর সমান, এবং এই ডেটাগুলো ব্যবহার করে সর্বসম প্রমাণ করলাম। তারপর সেখান থেকে খুব সহজেই যে বাকি দুইটা কোণ ছিল এবং একটা বাহু ছিল সেগুলো কিন্তু সমান দেখাতে পারলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ত্রিভুজ সর্বসম হলে কিন্তু তাদের সবগুলো অনুরূপ বাহু এবং কোণে সমান হয়। এখন এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আমরা উপপাদ্য প্রয়োগ করে খুব সহজেই কিন্তু প্রমাণটা করে ফেলতে পারি।